হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো আজকে তাদেরকে আমি ভূগোলের জন্য নিয়ে চলে এসেছি ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো ভূগোলের কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে অনায়াসে তোমার ভূগোলে 30-এ 30 পাবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে। তো দেখো তোমাদের সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। তো এই কটা চ্যাপ্টার নিয়ে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে। তো দেখো আমি সাজেশন প্রশ্ন কি কি বলছি, আমি চ্যাপ্টার ওয়াইজ বলবো, তাই ভালো করে দেখে নেবে, ঠিক আছে? তো প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা। দেখো কি কি প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, সূর্য পৃথিবী থেকে কত বড় আর কত ভারী? সৌরঝড় কি? করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া রয়েছে, উত্তরটা ভালো করে দেখে নেবে, উত্তর আমি আর পড়বো না। ওকে, দেখে নিলে। তার পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবী কত দূরে অবস্থিত? সৌরজগতে পৃথিবী ছাড়া আর কয়টি গ্রহ রয়েছে? একটি বামন গ্রহের নাম লেখো। সৌরজগতের বৃহত্তম বহিস্থ গ্রহ কোনটি? আমাদের ছায়াপথের নাম কি? আকাশগঙ্গা ছায়াপথের সূর্য ছাড়া সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পাতার সঙ্গেই পেয়ে যাবে, তাই চিন্তার কোনো কারণ নেই। শুধু প্রশ্নগুলো ভালো করে দেখে নাও কোনগুলো করে যাবে এবং যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? প্রথম মহাকাশে কোন প্রাণী দেখা যায়? ঠিক আছে। পৃথিবীর প্রথম পুরুষ ও মহিলা মহাকাশচারী কারা? তোমরা জানো, প্রথম হচ্ছে পৃথিবীর মহাকাশচারী ইউরি গাগারিন এবং প্রথম মহিলা হচ্ছে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। এগুলো তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে। পৃথিবীর জনসংখ্যা কত 2018 সাল অনুযায়ী? কল্পনা চাওলা কে ছিলেন? সুনিতা উইলিয়ামস কে ছিলেন? করবে। সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটি? শনির একটি উপগ্রহের নাম লেখো। কোন গ্রহের সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে? পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের পরীক্ষা 30-এ হবে, তাহলে বুঝতে পারছো তো, শর্ট কোয়েশ্চেন বড় কোয়েশ্চেন সব রকম থাকবে। ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন? কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি কোণ মাপা হয়? কাকে কেন সবুজ গ্রহ বলা হয়? করবে। সূর্যকে সবচেয়ে দ্রুত পরিক্রমা করে কোন গ্রহ? সেটা হচ্ছে বুধ, মাত্র 88 দিনে। দেখো একটা প্রশ্ন বাদ দেওয়ার মতো নয়। প্রথম যে তোমাদের চ্যাপ্টার রয়েছে সে প্রথম চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারে কিন্তু প্রতি লাইনে লাইনে প্রশ্ন রয়েছে। আকাশ ভরা সূর্য তারা চ্যাপ্টারের কথা বলছি, ঠিক আছে? তারপর ধরো ছায়াপথ বলতে কি বোঝো? তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, সেখান থেকেও অ্যান্সার করতে পারো। তারা আকাশে মিটমিট করে কেন? নীহারিকা কি? এগুলো ভালো করে পড়বে। এর থেকে কি সৃষ্টি হয়েছে? ঠিক আছে। আলোকবর্ষ বলতে কি বোঝায়? ঠিক আছে। তারপর আকাশে তারাগুলো মিটমিট করে কেন? টেলিস্কোপ কাকে বলে? করবে। প্লুটোকে কেন বামন গ্রহ বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। এর বিবরণ দাও। তারপর চন্দ্রকলা চান্দ্র মাস কি? ঠিক আছে। ধূমকেতু কি? ধূমকেতুর বর্ণনা কি? ইম্পর্টেন্ট, করবে। উল্কাপাত বা তারা খসা কাকে বলে? করবে, ঠিক আছে। স্পেস স্যুট স্পেস শাটল কি, এর কাজ কি? করবে। ইসরো কি? ইসরো কথাটির পুরো নাম কি? নাসা কি? নাসার কথাটার পুরো নাম কি? এই পুরো নামগুলো ভালো করে দেখবে, তো শর্ট কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট 1 নম্বরের জন্য এবং বড় প্রশ্ন 2 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, করবে, ঠিক আছে। আর্যভট্ট কি? চন্দ্রযান 1 কি? দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। এর পরের চ্যাপ্টার পৃথিবী কি গোল। দেখো কি কি প্রশ্ন করবে। প্রথম কে পৃথিবীকে গোল আকৃতির বলেছিলেন? কে কবে প্রথম ভূ প্রদক্ষিণ করেন? পৃথিবীর পরিধি কত? জিওড শব্দের অর্থ কি? মারিয়ানা খাতের গভীরতা কত? গোলাকার পৃথিবীর ধারণাকে কারা সমর্থন করেছিলেন? এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে এই অধ্যায় থেকে। তারপর পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি? চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর কার ছায়া পড়ে? মহাকাশ থেকে পৃথিবীকে কি রঙের দেখায়? কিভাবে পৃথিবীর ছবি তোলা সম্ভব হয়েছে? পৃথিবীর সর্বোচ্চ স্থান কোনটি? এর উচ্চতা কত? সূর্যগ্রহণের সময় পৃথিবীর ওপর কার ছায়া পড়ে? এই ছায়া কখন কার ওপর পড়ে এটা ভালো করে দেখে রাখবে, বিশেষ করে গ্রহণ লাগার সময়, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। পৃথিবী যে গোল, এই প্রথমে ধারণা কাদের হয়? পৃথিবী যে গোল প্রথমে ধারণা তাদের হয়, তাদের দেখো উত্তর সেখানে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে দেখে নেবে। এরপরের টপিক তুমি কোথায় আছো। দেখে নাও কি কি প্রশ্ন করবে। কারা প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেছিলেন? বিষুবরেখা কাকে বলে? নিরক্ষরেখার মান কত? মূল মধ্যরেখা কোন স্থান দিয়ে গেছে? নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণ অংশকে কি বলা হয়? 0 ডিগ্রি দ্রাঘিমার অপর নাম কি? ঠিক আছে। কোন অক্ষরেখাটি সবচেয়ে বড়? করবে। কোন রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলা হয়? কেন বলা হয়? অক্ষরেখা কাকে বলে? করবে। দেখে নাও ভালো করে, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, ঠিক আছে, করবে। নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
এরপরের টপিক পৃথিবীর আবর্তন। দেখো কি কি প্রশ্ন করবে। ছায়াবৃত্ত কাকে বলে? ভারতের প্রমাণ সময় কোনটি? পৃথিবীর কক্ষতলের সাথে কতটি কোণে হেলে থাকে? ঠিক আছে। পৃথিবী নিজের অক্ষে চারপাশে এক পাক ঘুরতে কতক্ষণ সময় লাগে? করবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে দেওয়া রয়েছে, দেখে নেবে। পৃথিবীর পরিধি কত? দ্রাঘিমা বদলে গেলে কি হয়? প্রমাণ সময় কাকে বলে? কে প্রথম মাধ্যাকর্ষণ দৈনিক টানের কথা বলেছেন? করবে। সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে? দেখে নাও পুরো উত্তর। আমি চাই যে বাজার আমার এই ভিডিও দেখছো প্রত্যেকেই ভূগোলে 30-এ 30 পাও, তাই প্রশ্নগুলো পাওয়া মাত্রই ভালো করে পড়ে ফেলবে। পৃথিবীর আবর্তন গতি কাকে বলে? দেখে নাও পুরো উত্তর। সূর্য বা অন্য তারাকে কেন পূর্ব আকাশে দেখা যায় আগে? ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর দেখিয়ে দিলাম। কোন সময়কে প্রমাণ সময় ধরা হয়? এটাও করবে। দেখে নাও পুরো উত্তর। তারপর উষা ও গোধূলি কাকে বলে? দেখে নাও পুরো উত্তর। তারপর পৃথিবীর আবর্তন হঠাৎ থেমে গেলে কি হবে? এখানে ছোট ছোট করে উত্তরগুলো করে দেওয়া আছে বলে তোমাদের পড়তে সুবিধা হবে বলে আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম। বাট প্রশ্নগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে করবে। নিকোলাস কোপার্নিকাস সম্বন্ধে যা জানো লেখো। নিকোলাস কোপার্নিকাস ছিলেন পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী। 1473 খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তিনি প্রমাণ করেন যে পৃথিবী ঘুরে ঘুরে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। 1543 খ্রিস্টাব্দে কোপার্নিকাস মারা যান। তাই ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটা প্রথম কে প্রমাণ করেন? নিকোলাস কোপার্নিকাস। মনে রাখবে। আমাদের ছায়া কখন সবচেয়ে বড়, কখন সবচেয়ে ছোট হয়? কোথায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি এবং কোথায় এর বেগ সবচেয়ে কম? করবে। টিকার জন্য আসতে পারে AM ও PM কি, বা ফুল ফর্মও দিতে পারে। AM এর ফুল ফর্ম, PM এর ফুল ফর্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। ঠিক আছে। এর পরের টপিক আমাদের দেশ ভারত। এখানে তোমাদের দুটো পার্ট থাকবে, ভারতের সাধারণ পরিচয় আর থাকবে ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। পুরো ভারত কিন্তু থাকবে না। ঠিক আছে, তো যেটুকু থাকবে সেটুকু তোমরা দেখে নাও কি কি প্রশ্ন করবে। উপসাগর উপদ্বীপ কাকে বলে? করবে। কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে? আমাদের দেশ ভারত কোন মহাদেশে অবস্থিত? ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুটির নাম কি? ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটা? এর অক্ষাংশ কত? ভারতের রাজধানীর নাম কি? ভারতের বৃহত্তম ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের জনবহুল জনবিরল রাজ্য দুটোর নাম কি? ভারতের রাষ্ট্রীয় ভাষা কোনটি? ভারতের উচ্চতম বিন্দুর নাম কি? এখানে যে কটা প্রশ্ন জাগানো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো ভালো করে করবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর ডান দিকে দেওয়া রয়েছে। তোমাদের টেক্সট বুকেও প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, যেখান থেকে খুশি অ্যান্সারগুলো দেখতে পারো, কোনো অসুবিধা নেই। বাট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। পর্বতশৃঙ্গ পর্বতশ্রেণী কাকে বলে? পর্বত গ্রন্থি বলতে কি বোঝো? হিমবাহ কি? পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, দেখে নাও। বইটি সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, করবে। ওকে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এগুলো প্রত্যেকটা ভালো করে দেখবে। পশ্চিমঘাট পর্বতের উত্তর ভাগের নাম কি? দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম শৃঙ্গ কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? ঠিক আছে। পূর্বঘাট পর্বতশ্রেণী কোন কোন নদী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে? ডান দিকে উত্তর রয়েছে, দেখে নেবে। নর্মদা ও তাপ্তি নদী বয়ে গিয়ে কোথায় পড়েছে? ঠিক আছে। তারপর চলে এসো, প্রবাল দ্বীপ কিভাবে তৈরি হয়? করবে। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এগুলো প্রচন্ড, মানে কি বলবো, পরীক্ষাতে এগুলো খুব দেয়। এই প্রশ্নগুলো একটা বাদ দেওয়ার মতো নয়। ঠিক আছে, যা যা প্রশ্ন আমি দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, ভালো করে পড়বে। হিমালয় কথাটির অর্থ কি? কোন উপত্যকাকে দুন বলা হয়? ঠিক আছে। কোন অঞ্চলকে তরাই বলা হয়? অন্তর্বাহী নদী বলতে কি বোঝো? কোন রাজ্যে থর মরুভূমি অবস্থিত? কয়াল কাকে বলে? করবে। দেখে নাও পুরো। গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? নর্মদা নদী কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়েছে? প্রবালকিট দ্বারা গঠিত ভারতের দ্বীপপুঞ্জটি নাম কি? করবে। দেখে নাও ভালো করে। তারপর ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে, সেগুলো কি কি? 2 নম্বর ও 3 নম্বর দিন ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। উত্তরের যে পার্বত্য অঞ্চল তার বিবরণ দাও। দেখে নাও পুরো উত্তর। এখানে ছোট ছোট করে উত্তরগুলো করে দেওয়া আছে, তোমাদের পড়তেও সুবিধা হবে। ঠিক আছে। তারপর হিমাদ্রির পার্বত্য অঞ্চলের বিবরণ দাও। হিমাচল অংশের বিবরণ দাও। এগুলো বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করবে। শিবালিক অংশের বিবরণ দাও। ভারতকে কেন নদীমাতৃক দেশ বলা হয়? করবে। দেখে নাও পুরো উত্তর। এই পর্যন্তের উত্তর পুরো শেষ হলো। ঠিক আছে। ভারতীয় জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আলোচনা করো। দেখে নাও পুরো। গঙ্গা নদীর গতিপথের বর্ণনা দাও। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট করবে। দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে
পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দর করে পয়েন্ট করে করে গঙ্গা নদীর ডিটেলস বলা আছে। ঠিক তার নিচে দেখা রয়েছে ব্রহ্মপুত্র নদের গতিপথের বিবরণ। এটাও ভালো করে করবে। তোমাদের টেক্সট বুকও পেয়ে যাবে, সেখান থেকেও করতে পারো। ঠিক আছে? আর করবে সিন্ধু নদের গতিপথের বিবরণ। এই তিনটে নদের বা যে তিনটে নদী নাম বললাম, এই তিনটে নদী ভালো করে দেখবে, তাহলেই হবে। ঠিক আছে? এর মধ্যে বড় ছোট সব রকম কমন পেয়ে যাবে। তো এই হলো তোমাদের ভূগোলের পুরো টোটাল 30 নম্বরের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার সাজেশন। আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের যত বন্ধু আছে তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। তাহলেই আমার এই দেওয়ার কষ্টটা সার্থক হবে। ঠিক আছে? আর পরীক্ষা তোমাদের প্রত্যেকেরই ভালো হবে। প্রশ্নগুলো কিন্তু অবশ্যই একবার পড়ে যেও। যারা এখনো পর্যন্ত ভূগোলের প্রিপারেশন নাওনি তারা ভালো করে দেখে যেও। তার আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।